বক্তব্য পেশ করবেন মাননীয় চেয়ারম্যান। আমরা বারবার বলি যে মানুষকে যোগ্য সম্মান দিতে হবে, তাকে অনুপ্রাণিত করতে হবে, তাকে ভালোবাসার জায়গায় পৌঁছে দিতে হবে, তাকে তার কর্মের মর্যাদা দিতে হবে এবং তারই মধ্যে সে সংস্কার তৈরি করবে। তা আপনারা দেখবেন যে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে কদিন একটা অস্থির অবস্থার মধ্যেখানে চলছিল, সমস্ত কিছু লুটমার হয়ে গেল। গভর্নর ভবনে বইয়ের আলমারি কিন্তু লুট হয়নি, বইয়ের আলমারিটা কিন্তু ঠিক জায়গায় ছিল, বই কিন্তু সেই জায়গাতে রয়ে গিয়েছিল। যদি তারা বইগুলো চুরি করে নিয়ে আসতো তাহলে গণ অভ্যুত্থান ঘটতো না, কারণ বই একমাত্র জিনিস যেখানে চেতনা আনে, যে চেতনা আপনারা নিজেদের মনের মধ্যেখানে প্রতিষ্ঠিত করেছেন বই পাঠ্যপুস্তকের মধ্যেখান দিয়ে। আপনাদের গার্জেনরা করিয়েছে, মা বাবারা করিয়েছে, কষ্ট সৃষ্টির মধ্যেখান দিয়ে আপনাদের পড়াশোনাটা শিখিয়েছে। স্কুলের শিক্ষক আপনাদের সেই উপযুক্ত শিক্ষাটাকে আপনাদের মনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী আপনাদের আর্থিকভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। আপনারা আজকে প্রতিষ্ঠিত। আপনাদের নিজেদের কর্ম, নিজেদের শক্তি, নিজেদের অর্জন, নিজেদের বিদ্যার্জন এবং নিজেদের মেধা আপনাদের এই জায়গায় পৌঁছে আজকে আমরা বাধ্য হয়েছি আপনাদের সংবর্ধিত করতে। আমরা 675 জন আসানসোল পৌর নিগমের মধ্যে 675 জনকে আমরা সংবর্ধিত করব। আপনাদের এই কীর্তিকে যদি আমরা সংবর্ধনা না করতে পারি বা অনুপ্রেরণা জাগাতে যদি না পারি, আপনি এগিয়ে যাওয়ার পথ কিন্তু আপনার মসৃণ হবে না। আপনি আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে এই জায়গায় পৌঁছেছেন, আপনার মনের মধ্যে আসবে যে আসানসোল পৌর নিগমে আমি রবীন্দ্র ভবনের স্টেজের মধ্যেখানে আমি একটা সার্টিফিকেট এবং একটি মেমন্টো পেয়ে আমি সংবর্ধিত হয়েছিলাম এইচএসে বা আমার সিবিএসসিতে বা আইসিএসসিতে। আমাকে পরবর্তী যে আমার এডুকেশন আছে সেই এডুকেশনে আরও ভালো করতে হবে। আমি আরও লোক সমাগমের মধ্যেখানে আরও ভালোভাবে স্বীকৃতি পেতে চাই। আমাদের দেশ ভারতবর্ষে 1913 সালে রবীন্দ্রনাথ তার নোবেল পুরস্কারটি পেলেন। তার আগে রবীন্দ্রনাথ স্বীকৃতি পায়নি আমাদের দেশে। রবীন্দ্রনাথ বঙ্গভবনের আন্দোলন করেছিলেন রাখি পূর্ণিমা। রবীন্দ্রনাথ চেতনার কবিতা লিখছেন, জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের। কিন্তু যেদিনকে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারে স্বীকৃত হলেন সেদিন সারা পৃথিবী রবীন্দ্রনাথকে নিয়ে জাগৃত হয়ে উঠল, ব্যক্ত হয়ে উঠল রবীন্দ্রনাথের পরিধি। আইনস্টাইনের মতন বিজ্ঞানী রবীন্দ্রনাথের পাশে বসার জন্য গৌরবান্বিত অর্জন করতেন। ঠিক সেই রকম আপনাদের পাশে বসার জন্য একদিন কোনো মানুষ গর্ব অনুভব করবে যে আমি অমুক ছেলেটা, যে ছেলেটাকে আমি পুরস্কৃত করেছিলাম সে ভারতবর্ষের অমুক জায়গায় আইটি সেক্টরে সব থেকে টপ হয়ে আছে। আমরা গর্ববোধ করবো যে আমরা আসানসোল মিউনিসিপ্যাল ওনাকে এই সালে 2024 সালে স্বীকৃতি স্বরূপ এই পাশে থাকার চেষ্টা করেছিলাম। আপনাদের শিক্ষা থাকবেই, আপনাদের প্রচেষ্টা আছে, আপনারা এগিয়ে যান, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা বারবার বলি মানুষকে এবং আপনাদেরও বলি, গার্জেনদের বিশেষ করে, যে আসানসোল পৌর নিগম শুধু নালী নর্দমা, রাস্তাঘাট, আলো বাতাসের মধ্যে থাকে না। আসানসোল কর্পোরেশন সংস্কার এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি সংস্কার এবং সংস্কৃতি প্রত্যেকটি মানুষের মনের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারি, আজকে আমাদের অভিভাবকরা যে আসানসোলের কথা ভাবতো, আপনাদের অভিভাবকরা যে আসানসোলের কথা ভাবতো, বা পশ্চিমবঙ্গের বিগত দিনের মুখ্যমন্ত্রীরা যে আসানসোলের কথা ভাবতো, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে আসানসোলের কথা ভাবছেন, সেই আসানসোল আপনাদের হাত ধরে তৈরি হবে। আমি শুধু শেষে একটাই কথা বলি, কদিন আপনারা খুব জলের কষ্টের মধ্যেখানে ছিলেন। আমরা চেষ্টা করেছি যুদ্ধকালীন তৎপরতায়, আমাদের মেয়র গুরদাস এবং আমাদের কাউন্সিলররা সবাই
যুদ্ধকালীন তৎপরতার মধ্যেখানে আমাদের কর্পোরেশনের স্টাফ যারা, তারা সকলেই চেষ্টা করে কিন্তু আমরা আস্তে আস্তে সেটা রিকভারি করেছি। আমরা আপনাদের সহযোগিতা আশা করি, আমাদের পাশে থাকার জন্য আপনাদের আহ্বান করি। আমাদের পাশে থাকলে আমরা আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি উন্নতশীল কর্পোরেশন তৈরি করতে পারবো। আপনারা ভালো থাকুন। যে কথাটা আমি সবসময় বলি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই বিপ্লব আনতে হবে যে বিপ্লব জাপান জার্মানি তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কম্পিউটারের মধ্যেখানে। আজকে যদি আপনি আসানসোলের বাইরে কোনো যদি বড় শহরে যান, ফুটপাতের ধারে দেখবেন যে যদি একটা কোনো জিনিস তৈরি করেন, দেখবেন লেখা আছে মেড ইন কোরিয়া, মেড ইন জাপান, মেড ইন জার্মানি। ঠিক সেই রকমভাবে আপনাদের হাত ধরেই তৈরি হবে যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, মাই ইন্ডিয়া, মাই লাভ ইন্ডিয়া। সেই ইন্ডিয়া যেদিন তৈরি হবে সেদিন আমরা গর্ববোধ করব। আসানসোল থেকে শুরু করার জন্যই এই ছাত্রছাত্রী, আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।